দূর থেকে যে কেউ দেখলে মনে করবে সামনে ছোট ছোট পাহাড়, তবে কাছে যেতেই ধারণা ভুল প্রমাণিত হবে, কারণ সেগুলো আসলে পাহাড় নয়, ময়লার স্তূপ। এই এলাকায় সব ময়লা টলা সব হালা ময়লা গুলো গন্ধ হয়ে মানুষের দিক দিয়ে রিক্সা দিয়ে চলাফেরা করতে পারে না, আমরা হাঁটতে পারি না, গন্ধ বাসে থাকতে পারি না। দীর্ঘদিন ধরে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ঝাঁকুনিপাড়া দৌলতপুরে বিবির বাজার সড়ক এলাকায় এভাবেই ময়লা ফেলছে কুমিল্লা সিটি কর্পোরেশন। ময়লার স্তূপ জমে যেখানে পাহাড়ের মতো সৃষ্টি হয়েছে। কুমিল্লা শহরের ময়লা যত আছে এখানে পায় এবং এই দুর্গন্ধের জন্য আমরা থাকতে পারতেছি না। সড়কটি দিয়ে চলাচলের সময় দূর থেকেই নাকে ভেসে আসে তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধে সড়কটি দিয়ে চলাচল করাও এখন কষ্টকর হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে ওই স্থানে কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা ছাড়াই খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা। এখানে যে দুর্গন্ধের জন্য মানুষ এখান দিয়ে যেতে পারে না, আর বেশিরভাগ মানুষ এই দুর্গন্ধের কারণে শ্বাসকষ্টের অসুবিধায় ভোগে। কুমিল্লা সিটি কর্পোরেশনের এসব বর্জ্যে স্থানীয় অন্তত 10 গ্রামের মানুষ দুর্গন্ধে কাটাচ্ছে তাদের জীবন, পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয়রা বলছেন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনের যে অবস্থা, যত্রতত্র মানুষ ময়লা ফেলছে, নির্দিষ্ট কোনো স্থান নেই ময়লা ফেলার, এবং এই যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আসলে দেখার মতো কেউ নেই মনে হচ্ছে। তবে এর প্রতিকার দরকার। পরিবেশ সংরক্ষণের জন্য এর একটি সুনির্দিষ্ট জায়গা দেওয়া উচিত ময়লা ফেলার জন্য, এবং পরিবেশটাকে সংরক্ষণ করা উচিত। সড়কের পাশে ময়লা ফেলে ও খোলা আকাশের নিচে ময়লার ভাগাড়ের কারণে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বাড়ছে চর্মরোগ সহ বিভিন্ন ধরনের রোগবালাই, বলছেন চিকিৎসকরা। আপনি চর্মরোগ বলতেছেন কেন? চর্ম তো গায়ের একটা অংশ, এটার জন্য তো মারাত্মক রোগই জড়ায়। আমাদের যে শ্বাসতন্ত্রের রোগগুলো, অনেক রোগী তো এবং চর্মরোগ তো আছে, এগুলো বিরাট একটা স্বাস্থ্য হুমকি। আমরা ময়লাগুলোকে ডিসপোজ করার জন্য, যথাস্থানে এগুলোকে ব্যবস্থাপনা করার জন্য সরকারি পদক্ষেপেরও ওই যে বললাম চেষ্টার নাই, কিন্তু ত্রুটি থাকে এবং শেষ করা সম্ভব হয় না, যথাযুক্তভাবে করা হচ্ছে না। পরিকল্পিতভাবে ময়লা ডাম্পিং করার কথা বহুদিন থেকে শুনে আসলেও সেটি শুধু মুখে মুখে রয়েছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই, জানান লেখক ও গবেষক মাসুক আলতাফ চৌধুরী। বর্জ্য আমাদের এই ওয়েস্টের চাপ দেখছে, সেগুলো কিন্তু খোলা আকাশের নিচে আপনি জানেন যে একটি ময়লার ভাগার আছে সেখানে রয়েছে, এবং ওই অঞ্চলটি পরিবেশ দূষণ হয়েছে, মানুষ কিন্তু রোগাক্রান্ত হচ্ছে, এবং পুরো এলাকাটি সেই ইউনিয়নের একটি অংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মধ্যে দিয়ে বলা হয়েছিল যে ওয়েস্ট টু এনার্জি এরকম একটি প্রকল্প নেওয়া হবে, যাতে একে শক্তিতে রূপান্তর করা যায় এবং আমরা এনার্জি পেতে পারি। বর্তমানে চারপাশে দেয়াল দেওয়া শুরু হয়েছে। এছাড়া পরিকল্পিত ডাম্পিং নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন সৃষ্টি। সিটি কর্পোরেশনের সংলগ্ন অথবা সিটি কর্পোরেশনের বাইরে মহাসড়কে যে ময়লা ফেলে, এটা যারা ফেলে তারা আসলে বুঝে পায় না, তারা বুঝতে পারে না যে তারা কি করতেছে, পরিবেশ নষ্ট করতেছে, সেটা বুঝে না। তো এগুলো আপনার যেভাবে ময়লাটা আপনার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা উচিত, ঠিক তেমনি ভাবে সরকারিভাবে কিন্তু আপনি জায়গা নিচ্ছেন। সে যে ফেলবে তার জায়গা দিলে সে সেখানে, তাকে যদি জায়গা না দিলে সে কোথায় দেবে? তাহলে এখন উচিত হচ্ছে যে সিটি কর্পোরেশন বা তার সংলগ্ন এলাকাতে তারা যদি একটা জায়গাতে স্টোর করে রাখে, তাহলে সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেখান থেকে কালেকশন করে তাদের যে ডিস্ট্রিক্ট অফ জানানো। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।